বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে দেশের বিভিন্ন জেলায়। পুলিশি বাধায় পণ্ড হয়েছে অনেক জায়গার কর্মসূচি। প্রতিনিধিদের পাঠানো তথ্য, ভিডিও চিত্র নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জামালপুরে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য দেন দলের যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। বাগেরহাটে পুরাতন বাজার মোড় এলাকার সমাবেশ পুলিশি বাধায় পণ্ড হয়েছে। পরে শহরের হরিণখানা এলাকায় জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিমের বাসায় প্রেস ব্রিফিংয়ে পুলিশ ও ক্ষমতাসীন দলের বিরুদ্ধে নানা অভিযোগ করে জেলা বিএনপি। লালমনিরহাট শহরের মিশন মোড়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। জেলা বিএনপির সহ সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম রফিক এতে সভাপতিত্ব করেন। ঝিনাইদহ প্রেসক্লাব চত্বরে কেন্দ্রীয় কর্মসূচির সমাবেশ করে জেলা বিএনপি। প্রধান অতিথি দলের ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী সহ অন্য নেতারাও বক্তব্য দেন এ সময়। জয়পুরহাটে শহরের চিনিকল সড়ক থেকে মিছিল বের হয়ে পার্টি অফিসে গিয়ে শেষ হয়। সেখানেই সমাবেশ করেন নেতাকর্মীরা। বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা সহ অনেকে। নেত্রকোনা শহরের বনোয়াপাড়া এলাকায় জেলা বিএনপির আহ্বায়ক আনোয়ারুল হকের সভাপতিত্বে সমাবেশ হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। সিরাজগঞ্জের ভাসানী মিলনায়তন চত্বরে জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু সহ কেন্দ্রীয় ও জেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন এ সময়। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদের সভাপতিত্বে এ সমাবেশ হয়। মুন্সিগঞ্জের মুক্তারপুর বটতলা বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। বিশেষ অতিথি ছিলেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। মাগুরায় শহরের ইসলামপুর পাড়ায় অবস্থিত জেলা বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি। রাঙ্গামাটি জেলা বিএনপির কার্যালয়ের সামনে সভাপতি দীপন তালুকদার দীপুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন দলের জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম সহ অন্য নেতারা। টাঙ্গাইল ভাসানী হলের সামনে জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন দলের জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ সহ অনেকে। কিশোরগঞ্জ ঐতিহাসিক রথখোলা মাঠে জেলা বিএনপির আয়োজনে সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ সভাপতি লায়লা বেগম। এতে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, কেন্দ্রীয় বিএনপির সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল সহ অনেকে। পাবনায় দলের কার্যালয়ে জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু। কুষ্টিয়ায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মেহেদি রুমির সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এ সময়। ফেনীতে শহরের ইসলামপুর রোডে জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক।